এইবার প্রথম প্রথম ছিঙ্গা। কোথায় যাবি ভাই? এটা কি মাছ? বাছা। বাছা। ওই যে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। ওই যে কাঁকড়া। তাও পড়ে গেল যা। কাঁকড়া উঠে গেল। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। মাছ ধরতে এসছি, মাছ তো ধরেই ছাড়বো, তাতে যা কিছু করতে হবে। ও মনে হচ্ছে ইয়েতে এসছি, কি বলে, পাহাড়ে। ও সেই লেভেলের তো। এই দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। মাছ ধরতে এসছি গঙ্গায় গাছ, মাছ ধরতে এসছি সবাই মিলে ছিপ নিয়ে আর জাল নিয়ে। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে গঙ্গায় মাছ ধরতে এসছি, আর কিসের মধ্যে দিয়ে হাঁটছি মনে হচ্ছে কোনো সিক্রেট মিশন এসছি। সিরিয়াসলি মনে হচ্ছে। ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওটাই তো জাল। হ্যাঁ কি কুমির? কুমির না, কুমির আসবে না এখানে। কুমির আসছে না? কুমির আছে না? কুমির তো আছে কিন্তু এদিকে আসবে না। কি দিয়ে পাতবি? চিংড়ি মাছ দিয়ে পাত, তাহলে বেলে বাজবে। মাছের মাছের চাট এটা। হ্যাঁ চিংড়ি মাছ। একটু জল দেওয়া লাগবে। মাছ তো তো বোকা হয়ে যাবে আজকে। বেলে মাছ বলে ফ্রিজ থেকে মাছ এনে আমার খাইয়েছে। ঠান্ডা না? ঠান্ডা ঠান্ডা। এবার বেলে মাছ খেলে পরে এবার আর মাছ কোথায় যাবে? আমার তো মনে হয় জালে আটকাবে। এনে এনে এদিক করে জল দিয়ে তাহলে বরফটা ছাড়বে তাড়াতাড়ি। হ্যাঁ এত বুটবুটি কাটছে, এগুলো কি বাবা? আরে সব বুটবুটি মাছ না। ডুবে কেন ডুবে কেন ডুবে কেন? এটাই তো বুঝতে পারছি রে। গঙ্গায় মাছ ধরা তো সোজা, কতক্ষণ ঢেন্না দিয়ে বসে থাকতে হবে? খাই নাই তো কি করে বলবো। বুঝলি না, একটা পাঙাশ, একটা চিতল মাছের টোপ দিলাম, একটা চিংড়ি মাছ আর একটা দেশি। পাঙাশ উঠবে তো? হ্যাঁ পাঙাশ উঠবে। সেই মাল তো এটা। একটা চিংড়ি আছে আর একটা দেশি চাউমিন আছে। ওরে সাবাস। ঠিক আছে, কোনটা খাবে? ভেজ খাবে না নন ভেজ খাবে? দুটোই দেওয়া আছে। আমাকে খাইয়ে দিস না আবার। না খাওয়াবো না। এবার আমি এটাকে জয় গঙ্গা মা বলে ছুটবেই, দেখি একদম মাঝখানে যদি থাকে কপালে নসিবে চলে আসবে এখানে। এই এটাই হয়ে যাবে, একটাই বাইট কামতি। ওঠে নেই ওঠে নেই ওঠে নেই। না না রে ভাই, এই দেখি মামাটা নিচু কর, দাঁড়া আমি এটাকে মেরে দিই। হ্যাঁ এটা আমরা এখন জয় গঙ্গা মাইয়া বলে ছুড়ে দেই মাঝখানে। ও বাবা, এখন অপেক্ষার পালা। হ্যাঁ অপেক্ষা অপেক্ষা, যতক্ষণ মাছের মেনু পছন্দ না হবে, মেনু মাছের মেনু পছন্দ করে খাবে, তারপরেই আমাদের লাভ হবে। আমরা জিজ্ঞেস করছি মাছকে তুমি কোনটা খাবা, দেশি না চাইনিজ, কিন্তু খেতে তোমাকে হবেই। এই এই ছিপটায় যদি মাছ ওঠে না, কয়েক কেজি বড় মাছ উঠবে। তো মাছখানে ফেলা রয়েছে এর টোপ। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ধরা। এদিকে কাকা মাল বেজাল মাল। আজকে আর গঙ্গায় মাছ একটা থাকবে না। এদিকে ছিপ ওইদিকে জাল, আর একটা রেডি হচ্ছে। মাছ সব উঠে যাবে আজকে। মাছ পেয়েছো? চিংড়ি নেই ব্যাগের মধ্যে। কি মাছ? ব্যাগের মধ্যে একটা চিংড়ি আর তোমার ওই নাটু বেলেটা রয়েছে। কাকাও বেশি মাছ ধরতে পারেনি, ছোট ছোট দুটো মাছ। জাল কেনা একটা না দুটো না তিনটে ছিপ ফেলে বসে আছি। হয়ে গেছে, মাছের কোনো দেখা নাই। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল না এসছি এখানে, মাছের কোনো দেখা নেই। এরা একদম ছোট্ট, ইনভিজিবল, দেখাই যায় না। একটা বড় আছে একদম মাঝখানে দেওয়া, বড় মাছের জন্য। আর এইদিকে একটা মোটামুটি মিডিয়াম সাইজের মাছের জন্য। তিন ধরনের মাছের জন্য তিনটে ছিপ ফেলা, কিন্তু মাছের কোনো দেখা নাই। এদিকে আকাশ পুরো মেঘলা, বৃষ্টি পড়ে যাচ্ছে, হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, মাছের দেখা নেই। আচ্ছা, মাছের কপাল আমার অতটা ভালো না, কোথাও গেলে পাই না মাছ। মাছ আমার থেকে দূরে পালায়, কেন জানি না। পুরে সাবাস, পুরো সংসার তুলে নিয়ে চলে এসেছে।
কি লাগছে দেখতে মানে কেমন নে 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 মা বাইক দে এখানে ওই ফেলে দে ফেলে দে ফেলে দে চিংড়ি ফেল পুরো বলতার সংসার ভেঙে মাছ ধরছি আমরা সব লাড়বা। মাছ ধরতে হলে অনেক কিছু করতে হয় আমাদের। এবার যদি বাসা মাছ থাকে নে 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 মার 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 মার। আর ঢোলে ডালে কাটা কিন্তু কাটা আমি বলি এই মাছই লাগবে। এইবার প্রথম চিঙ্গা। কোথায় যাবি ভাই? এটা কি মাছ? বাছা বাছা। বাছা মাছ পাঙ্গাসের বাচ্চা মনে হচ্ছে, হি তাই না? নেটে রাখতে হবে না বাবা, এক কাজ কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না নেটে রাখলে হলো কি হবে এই মাছ নষ্ট হয়ে যাবে। হালা বলতার বাচ্চা দেওয়ার সাথে সাথে মাছ উঠে গেল। কি হবে এইটাকে চিংড়িটাকে এইরকম করে রেখেছিস? এই যে যেদিকে এই চিংড়িকে নিয়ে এসছে ওটা আলাদা। প্যাকেট পুড়িয়ে দিয়ে দেশ কাটা খাস না, কাটা দেবে কিন্তু জম্মের এই কোথায় কাটা? কাটা আছে, জ্বালা করে প্রচুর কিন্তু কাটা দিলে। ঠিক আছে, সাকসেস মিশন আমাদের। হ্যাঁ ছোট্ট হলেও সাকসেস তো হয়েছে। হলো তো উরি, বেশি দেখিস পশু ঢুকেছে, পায়ের তলায় কি জিনিস সারা ঢুকেছে। পায়ের তলায় ঢুকেছে। হ্যাঁ তো ভালো না দেখিস। এই ছোট শামুক। এটাকে বলে বাছা মাছ, তাই না? ইয়েস, এগুলো কাটা, এগুলো হ্যাঁ এই জম্মের এটা ট্যাংরা মাছের মতো। কুচ করে মারবে, ঠিক আছে, রক্ত বেরিয়ে যাবে। রেখে দিলাম, হ্যাঁ হ্যাঁ ব্যাগে অ্যারেস্ট। হচ্ছে 1 নম্বর। আমার গ্লাভসগুলো এই যে এইভাবে থাকবে শুকনো। শুকনো থাকলে নষ্ট হবে না, জলে দিলে একদম মরে যাবে এখনই, আর জলে দিলে পুরো নরম হয়ে যাবে। এবার হবে মিশন সাকসেসফুল। এবার হবে, এবার মাছ আর মাছ উঠবে, পটাপট করে মাছ উঠবে। দাঁড়া, কোথায় হবে, কোথায় যাবি? এই জায়গাটার অবস্থা কি করেছি আমরা। অনেক খাবার হবে, অনেক মাছ টানে টানে তুলতে পারবে, বহুত মাছ আছে। বলতার বাচ্চাই শেষমেশ কাজ দিল আমাদের। এই মাছগুলো এইটুকুই হয়, বড় হয় না? আর বড় বড় হয় তো, তাহলে বড় ওঠারও চান্স আছে। হ্যাঁ এখানে বড় মাছ হবে তো। আর এখন তোলো, পটাপ করে আর এখন তোলো। দূরে ফেলতে যাবে, বেশি বেশি ধরবে, টেনে দিবি। ওই যে খাচ্ছে ওই যে কাঁকড়া। তাও পড়ে গেল, যা কাঁকড়া উঠেছিল। অ্যাডভেঞ্চার এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। মাছ ধরতে এসছি, মাছ তো ধরেই ছাড়বো, তাতে যা কিছু করতে হয় হবে। ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার না হলে আর মজা কোথায়? মাছ ধরায়, শুধু মাছ ধরায় তো মজা নেই, ছোটখাটো অ্যাডভেঞ্চার তো লাগবে। এই না যেতে বলিস না, যেতে পারবি ওখানে? মাছ পাই আর না পাই, অ্যাডভেঞ্চার তো হচ্ছে। মনে হচ্ছে কোনো পাহাড়ে চড়ছি। ঠিক আছে নাকি? একদম একদম গঙ্গার মুখে চলে এসেছি। এখানে বাপ, ওগলা পাতার কি তেজ। হ্যাঁ নামতে নামতে গঙ্গায় নেমে যায় একদম, মাছ ডুব মেরে মাছ ধরতে হবে। আমরা এসছি মাছ ধরতে গঙ্গায়, পাইনি একটাও মাছ এখনো। ও একটা পেয়েছি না, হ্যাঁ তো বড় মাছ লাগবে, বড় 5-6 কিলো হবে এক একটা, যা তুলতে আধা ঘন্টা লাগবে। মাছ খেলাবে, শুধু খেলাবে, এদিক ওদিক, তাই না হলে মাছের ধরার মজা। বলতে আর ফ্যামিলি তুলে নিয়ে এসছে মাছ ধরার জন্য। এই হলো গোপন সুড়ঙ্গ দিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। মাছ ফাছ তো পেলাম না, জায়গা হেবি ডেঞ্জারাস। এখানে আবার মা কালীর খড়গ না কি এটা? হ্যাঁ থার্মোকলের খড়গ বানানো ছিল এটা মনে। এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই যে তুলতে পারছে না, আটকে গেছে, বড় মাছ বেঁধে গেল। এই দেখো এই ছেড়ে গেছে। হয় সবকিছু সাথেই থাকে, হ্যাঁ সরঞ্জাম। সিরে থেকে আসলো সবকিছু, যাবে গঙ্গায় দিয়ে যেমন চলে গেছে। বস্তার জন্য এখানে ফেলা যায় না, বড় মাছ আছে। আরে হ্যাঁ এখানে বস্তাতে এই কর্নারে কি একটা আছে আমার মনে হয়, পেলাম তো। এখান থেকে গুটি বুটি অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় যাবো। এবার কি খেপলা মারবো? এখানে মাল করতে হয়েছে। আমার তো আরো অবস্থা খারাপ, পুরো পায়ে কাদা না, এই জুতো পিছলে যাচ্ছে। হাতে আবার গোলাপ ফুল।
টানো ওই দেখো জালে মাছ ধরার আগে আমার জুতো বেঁধে গেছে। ওইদিকে টানো উপরে না তুললে বসবো কি করে? মাছ ধরার আগে জুতো বেঁধে গেছে। তো মাছ বেঁধে গেছে। আরে মামা তুই সব ভিডিও কল হবে নাকি? সব ছেড়ে কিছু দেবো। কিছু 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 তো মিস্ত্রি করতে হবে, কাট করতে হবে। হয়ে বুঝলে? গেছে হয়ে গেছে নে। এই দেখুক পাড়া পরিস্থিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। নিয়ে গেছিলাম ঘাট হয়। হ্যাঁ চশমাটি ঘাটে যেখানে ইয়ে হয় এখানে। তো এখানে তো মাছ পেলাম না, আবার অন্য এক জায়গায় যাচ্ছি, এখান থেকে যদি কিছু ওঠে। এখানে নৌকো তৈরি হচ্ছে না মেরামত হচ্ছে। 5 জন ছিলাম আমরা, ভাগ হয়ে গেছি দুটো টিমে। 2 জন চলে গেছে জাল নিয়ে, আর আমরা 3 জন এসেছি ছিপ নিয়ে। এই মাটি কেটে জালগুলো ঢুকিয়ে রেখে ওই জাল না এগুলো এখন বাটা, এখন এখানে ডুবিয়ে দেবে। তো তারপর জলের পর কি হবে, জলটা উপরে যাবে, তখন ওরা তুলে দেবে। তো এইদিকে যে মাছগুলো আছে সেগুলো জালের মধ্যে আটকে পড়ে যাবে। ওই সুন্দরবনের যেসব এলাকায় যে হয়। আমাদের মাছ ধরার আজকে শেষ চেষ্টা হচ্ছে এই নৌকার উপরে বসে ছিপ ফেলা হয়েছে। এবার যদি না ওঠে এখান থেকে সোজা বাড়ি, আর মাছ ধরতে হবে না। আচ্ছা এটা নৌকো না, এটা ট্রলার, তো এই তো ইঞ্জিন রয়েছে। বললাম না, গালাগালি করবে না। নৌকার মালিক দেখলেই বলবে নামো 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 নামো। আর আমাদেরও মাছ ধরা শেষ হলো না কিচ্ছু, যাই বাড়ি। কি হয় এই নৌকাটা উঠে যদি আমরা ছিপ ফেলি কি হয় এমন? তাতে বলছে নামো 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 নামো। তাহলে লোকজন না পৃথিবীতে মানি সত্যি। হয়তো আমরা ছিপ ফিপ নিয়ে এসেছি, 3-4 ঘন্টা হয়ে গেছে, জায়গা 2-3টে বদলে ফেলেছি, কিন্তু সেই ছোট্ট একটা মাছ ছাড়া আর কোনো মাছ এখনো তুলতে পারলাম না। এই এখন আবার এইখানে এসছে, এই যে চলছে, নৌকায় ট্রাই করলাম তাও হলো না। আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে জোয়ার এসে পুরো জলে তলিয়ে গেল। এখানে প্রায় 10-20 হাত নিচ অব্দি জল ছিল, একটু আগে মিনিটের মধ্যে জল ভরে গেল। এখন লোকজন বলছে জোয়ার হয়ে গেছে, এখন আর মাছে খাবে না, মাছ উঠবে না, মানে বেকারই গেল বলতে গেলে। ওই যে প্লেন যাচ্ছে ওপর থেকে। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, মাছ ফাছ তো উঠছে না, উঠবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে। একটাই মাছ পেয়েছি ছোট্ট, সেই বৃষ্টি, সেই 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 বৃষ্টি, পালা ধরে উঠেছে, দৌড়ো পালা। এখানে ঘর আছে, বাথরুমের মধ্যে ঢুকতে হবে নাকি? না একটা কপাল ভালো, ওই দিক থেকে বৃষ্টি আসছে, পিছন দিক থেকে। বেলে মাছ সারাদিনে আমাদের খাটনির এই হচ্ছে মাছ, তাই তো? আরেকটা কই, আরেকটা আছে তো। হ্যাঁ ওই জ্যোতি ধরেছে একটা। এত কিছু নিয়ে গিয়ে, এত সরঞ্জাম, এত জোগাড়, জোগাড়, হ্যাঁ মানুষ 5 জন ভাগে তো একটা করে হবে না মাছ। ওই দেখো আজকে তোমার সেটা তো বাছা জ্যোতি। মাছ। জ্যোতি ধরেছে এটা। এই যে বেকাই গেছে। বাছা নাও বাচ্চা। বাছা মাছ। 4টে মাছ, আরে চিংড়ির গন্ধ পড়বে এটা এখন পুরোপুরি। এইটা ভালো আছে, পুকুরে দিয়ে দে। খালি চিংড়িটাই জ্যান্ত আছে। আরে বাঁচবে, খেয়ে বাঁচবে, ফেলবে, এটা কে বাঁচবে। ছাড়বে? ওই চিংড়ি বাঁচলে বড় হবে না। এটা গলদা চিংড়ি না, এটা দেশি চিংড়ি। এই গলদা চিংড়ি মাছ না, না না গলদা চিংড়ি না, গলদা চিংড়ি এটা ছেড়েছিলাম। আছে বাঁচবে চিংড়িটা না মানে? বেঁচে যাবে। সারো গলদা চিংড়ি, এই দেশি চিংড়ি পাখা এরকম ছেড়ে দাও, যা হবে হবে। খেলে তো এইটার মাথায় ডিম হওয়া শুরু করছে, এই ডিম আসবে এইখানে পেটে। আরে ছেড়ে দাও তো পুকুরে।